أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب التيمم الفصل الأول عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث جعلت صفوفنا كصفوف الملائكة وجعلت لنا الأرض كلها مسجدا وجعلت تربتها لنا طهورا إذا لم نجد الماء رواه مسلم الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله আজকে باب التيمم তায়াম্মুমের অধ্যায়ের হাদিসগুলো পড়ব নামাজ কোরআন শরীফ তেলাওয়াত তাওয়াফ এগুলো করার জন্য উযু লাগে উযু করতে হয় পানি দিয়ে পানি পাওয়া না গেলে তায়াম্মুম হলো বিকল্প অনুরূপভাবে জানাবার থেকে নাপাক হয়ে গেলে তখনও পানি দিয়ে গোসল করতে হয় পানি পাওয়া না গেলে তায়াম্মুম হলো তার বিকল্প ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান এই তায়াম্মুম শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা ইচ্ছা করা ইয়াম্মুন থেকে তায়াম্মুম মানে পানি পাওয়া না গেলে মাটির দিকে ইচ্ছা করা পবিত্র মাটি সেটা হলো তায়াম্মুম আল কাসদু ইলা সাঈদ আত-তাইয়্যিব عند تعذر الماء القصد إلى الصعيد الطيب عند تعذر الماء পানি পাওয়া না গেলে পবিত্র মাটির দিকে ইচ্ছা করা মাটির আশ্রয় নেওয়া সেটা হলো কি তায়াম্মুম কোরআন শরীফের আয়াত দ্বারা সূরা মাইদার আয়াত দ্বারা তায়াম্মুমের বিধান সাব্যস্ত এখানে আমরা সেই সম্পর্কিত হাদিসগুলো পড়ব প্রথম হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু বলছেন আমাদেরকে মানব গোষ্ঠীর উপরে সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তিনটা বিষয়ে আমাদেরকে আলাদা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ফজিলাত আমাদেরকে ফজিলত দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তিনটা কারণে তিনটা কি জুইলাত সুফুফুনা কাসুফুবিল মালাইকা অন্যান্য উম্মতের নামাজের কাতার এরকম ছিল না কিন্তু আমাদের কাতার যেটা নামাজের কাতার এটা হলো ফেরেশতাদের কাতারের মতো
جعلت صفوفنا كصفوف الملائكة فضلنا على الناس بثلاث نبيك حضرة حذيفة حديث مرفوع متفق عليه মুসলিম আমাদেরকে মানব গোষ্ঠীর উপরে তিনটা পদ্ধতিতে তিন জায়গায় শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমাদের কাতারকে ফেরেশতাদের কাতারের মতো করে দেওয়া হয়েছে। ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, সমগ্র পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আর ওয়াজুইলাত তুরবাতুহা লানা তাহুরা, আর মাটিকে, পৃথিবীর মাটিকে আমাদের জন্য পবিত্রতার মাধ্যম করা হয়েছে। কখন? ইযা লাম নাজিদিল মাআ, যখন আমরা পানি পাবো না। রাওয়াহু মুসলিম। يعني عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث جعلت صفوفنا كصفوف الملائكة وجعلت لنا الأرض كلها مسجدا وجعلت تربتها طهورا إذا لم نجد ماء। আমাদের কাতারকে ফেরেশতাদের কাতারের মতো করে দেওয়া হয়েছে, আমাদের জন্য সমগ্র পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে, যেখানে ইচ্ছা নামাজ পড়তে পারি। আগে তো মাহবাদ, সোমা, গির্জা এগুলোতে নামাজ পড়তে হতো বাধ্যতামূলক, অন্যখানে বললে হবে না। কিন্তু যখনই ওয়াক্ত হবে, যেখানে ওয়াক্ত হবে, পৃথিবীর যেগুলো শুধু মাটিটা পবিত্র হলে হলো। আমরা নামাজ খেতে খামারে, জমিনে, উপরে, নৌকাতে, যেখানে থাকি, আরেকটা হচ্ছে পৃথিবীর মাটিকে আমাদের জন্য পবিত্রতার, মানে অন্য জাতির জন্য পবিত্রতার মাধ্যম ছিল শুধু পানি, আমাদের জন্য দুইটা, পানি ও মাটি, পানি ও মাটি। ইনা নাম নাজিদিল মা, পানি পাওয়া না গেলে। নামাজরত অবস্থায় যদি পানি পাওয়া যায়, নামাজ আবার পড়তে হবে। নামাজ পড়ে ফেললে এরপরে যদি পাওয়া যায় তাহলে আর পড়তে হবে না। আর জওয়ারের মতো পড়তে হবে, অধিকাংশের মত হচ্ছে, জমরের মত হচ্ছে পড়তে হবে। সামনে আসবে। মান ইমরান রাদিয়াল্লাহু আনহু قال كنا في سفر مع النبي صلى الله عليه وسلم فصلى بالناس فلما انفتل من صلاته إذا هو برجل معتزل لم يزل مع القوم فقال ما منعك يا فلان أن تصلي مع القوم؟ قال أصابتني جنابة ولا ماء قال عليك بالصعيد فإنه يكفيك متفق عليه।
হযরত ইমরান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা সফরে ছিলাম রাসূলের সাথে, তিনি আমাদের নামাজের ইমামত করেছেন। তিনি যখন সালাম ফিরেছেন, দেখলেন যে এক লোক মুতাজিলা কেন, মুতাজিলা তখন আবিষ্কার হয়নি, শাব্দিক অর্থে মুতাজিল, সেখান থেকে মুতাজিলা আসছেন, বিচ্ছিন্ন। মুতাজিল মানে কি? পৃথক হয়ে থাকা, দল থেকে আলাদা হয়ে যাওয়া। কিভাবে? এক পৃথক লোক, লাম ইউসাল্লি মাআল কওম, সে সবার সাথে নামাজ পড়েনি। তাকে বললো, ফাকালা মা মানাআকা ইয়া ফুলান, তুমি তুসাল্লি মাআল কওম, তুমি সবার সাথে নামাজ পড়তে তোমাকে কিসে নিষেধ করেছে, পড়ো নাই কেন? কারণ আসাবাতনি জানাবাতুন, আমি তো নাপাক হয়ে গেছি, ওয়ালা মা, অথচ পানি নেই, ওয়া হালিয়া দাও। কলা বলছে, আলাইকা বিসসাঈদ, তোমার জন্য ওয়াজিব হচ্ছে তখন অবশ্যই মাটি দিয়ে করবা, পানি নাই গিয়েছে তো মাটি নিবা, ফাইন্নাহু ইয়াকফিক, সেটা মাটি তোমার জন্য যথেষ্ট, পবিত্রতার জন্য তোমার জন্য মাটি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের রাওয়ায়াত। বুঝা গেছে? তখন সাহাবীর মাসালা জানা ছিল। ওয়ান আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل إلى عمر بن الخطاب رضي الله تعالى عنهما فقال إني أجنبت فلم أصب الماء فقال عمار لعمر أما تذكر أن إنا كنا في سفر أنا وأنت فأما أنت فلم تصلي وأما أنا فتمعكت فصليت فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال إنما كان يكفيك هكذا، فضرب النبي صلى الله عليه وسلم يكفيه الأرض بكفيه الأرض ونفخ فيهما ثم مسح بهما وجهه وكفيه، رواه البخاري، ولمسلم نحوه، وفيه قال إنما يكفيك أن تضرب بيديك الأرض ثم تنفخ ثم تمسح بهما وجهك وكفيك। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আমি নাপাক হয়ে গেছি, গোসল আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, ফালাম উসিবিল মা, আমি পানি পাইনি। তখন তোমার হয়তো চুপ ছিলেন, কিছু উত্তর দেননি, সেজন্য হযরত আম্মার বলছেন, ওমর আপনার কি মনে নেই, আপনার কি স্মরণ নেই, ইন্না কুন্না ফি সাফারিন, আমরা একটা সফরে ছিলাম, আনা ওয়া আনতা, আমিও ছিলাম তুমিও ছিলে, তাকিদ করতেছি, ইন্না কুন্না ফি সাফারিন, আমরা একটা সফরে ছিলাম। আমরা যখন বলছি তখন আমি তুমি আছে না, আমি তুমি সে তারা সব আছে, তারপরও আনা ও আনতা, ওই তাকিদ করতেছে, তুমিও ছিলে আমিও ছিলাম, তোমার কি মনে নেই? না থাকলে একটা কথা ছিল, সে সফরে তুমিও ছিল আমিও ছিলাম, তাকিদ করতেছে। আনতা, তো তখন কি ঘটেছিল? তুমি ফালাম দুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, ওয়াম্মা আনা ফাতাম্মা আক্তু ফাসাল্লাইতু, তুমি নামাজ পড়ো নাই,
আমি মাটির মধ্যে গড়াগড়ি খেয়ে তারপর নামাজ পড়েছি। মানে হযরত আম্মার বিন ইয়াসারের মাসালা জানা ছিল কিরকম, আতাইম্মাম সাঈদান তাইয়্যিবা, তো তাইম্মুম করতেছে কিরকম, মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। পদ্ধতি এখনো পর্যন্ত জানা নেই। মাটির ইচ্ছা করতে বলছে, এই জন্য উনি গড়াগড়ি করতেছেন। কোরআন শরীফ দিয়ে যদি গিয়ে ফতোয়া দেয় এরকম হবে। কোরআন শরীফ তাফসীর কি লাগবে, হাদিস শরীফ লাগবে না? শাব্দিক অর্থ আমি কোরআন শরীফ পড়ে বলছি, আমি তর্জমা পড়েছি তো কোরআন শরীফ, আমি কোরআন শরীফ পড়েছি, কেউ জানেন বখারি শরীফ পড়েছি। এক জায়গায় গিয়ে আটকে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, তখন ডাক্তারের ওষুধ এক দাগ খাবে, এক দাগ, তো এক দাগ খাইতে বলছে যে এক দাগ, দুই দাগ, তিন দাগ, এখন সোনা দিয়েছে, দাগ দিছে, সেগুলো খেতে পেট আরো নষ্ট হয়ে গেছে। দাগ খাইতে বলছে যে ভিতরের ওষুধ খাইতে বলছে যে, এখন এমনি হয়েছে গ্যাস্ট্রিক, সেখানে তখন সোনা দিয়ে দাগ দিছে, এক দাগ এক দাগ খাইতে বলছে, সে এক সপ্তাহে দাগ ওই সোনার গুলো খেয়ে বলছে, ভিতরে ওষুধ নাকি সিরাপ নাকি, এরকম বুঝার যথেষ্ট অবকাশ আছে। শরীরের মধ্যে আরো মারাত্মক, ওইদিকে তো শরীর নষ্ট হয়েছে, এখানে ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য নিয়মে মোল্লা খাতার ইমান, আমরা কোরআন হাদিস পড়বো, চর্চা করবো, ঠিক আছে, ফতোয়া দেবো না, আর অনেক বিষয় আছে এগুলো। বলছি কি, আমি গড়াগড়ি খাইলাম, তারপর নামাজ পড়ে গেছি, তুমি তো নামাজে পড়ো নাই, যেহেতু ওনার জানাবাত হয়েছে, এই জন্য ওনার পানি নেই, এই জন্য উনি নামাজ থেকে বিরত থাকছে, তা আমি গড়াগড়ি খেয়ে তারপর নামাজ পড়ে গেছি। আজাকার তো জাহারিকারী নবী সাল্লাল্লাহু, তা আমি এসে বললাম রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুইজন নাপাক হয়ে গেছি, এখন উনি নামাজ পড়েন নাই, আমি গড়াগড়ি করে নামাজ পড়েছি। কারণ ইন্নামা কানা ইয়াকফিকা হাকাযা, তোমার জন্য তো এটাই যথেষ্ট ছিল, এভাবে করাটা যথেষ্ট ছিল, গড়াগড়ি খাওয়া দরকার নেই। হ্যাঁ, পুরো শরীরে ধুলবালি লাগাইয়া কানামাটি দেওয়া নেই, হ্যাঁ, কি বলেছে, ভূতের মতো হয়ে যাওয়া, এগুলো তো অসুন্দর, এটা কি ইসলাম নাকি? তোমার জন্য এইভাবে করা যথেষ্ট। কিভাবে ধরাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানে সেটা দেখালেন। রাসূল ইসলাম বিকাফাই নারদা, তার দুই হাত, কাফুন দুই হাত মাটিতে মারলেন, ওয়ানাফাখা ফীহিমা, আবার সেগুলো ঝেড়ে ফেললেন, ফুঁক দিয়ে ঝেড়ে ফেললেন, ফুঁক দিয়ে হুম সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু, তারপরে ওই দুই হাত দিয়ে মুখ মশা করলেন। আচ্ছা, আমরা মাটিতে হাত মারছি, বালু টালু যেগুলো আছে, ময়লা যেগুলো, এগুলি সব মেখে দেবো নাকি? এটা তো প্রতীকী, এটা হুকমি, এটা কি তাতহীর হুকমি, এটা কোনো এরকম না যে আমরা ডাইরেক্ট পবিত্র হচ্ছি। মানসিক প্রশান্তি হুকমি, হাকিকি না। আমি যদি এরকম বালু টালি এগুলো মুখে লাগাতে, চোখের মধ্যে পানি একটা ঢুকে গেলে নামাজ তো অনেকদিন পড়তে পারবো না। একবেলা নামাজের জন্য, হ্যাঁ, এই জন্য আগে ফুক দিয়ে ফেলে দিই। তোমার মাসা বিহিমা যাও, তারপর তিনি চেহারা মুবারক মাসা করে দেখালেন, ও কাফাই, তারপর তার দুই হাত মাসা করে দেখালেন, কাফাই, হাত না, এই হাদিসের মধ্যে গেছে কাফাই, রাওয়াহুল বুখারী। কিন্তু মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আনতাদরিবা বিয়াদাইকা আল-আরদা সুম্মা তানফুখা, হ্যাঁ, সুম্মা তামসাহা বিহিমা ওয়াজহাকা ওয়া কাফাইকা, তুমি তোমার হাত মারবে মাটিতে, তারপরে ফুঁক দিবে, তারপরে মাসা করবে দুনো হাতে তোমার চেহারা এবং তোমার কাফ।
কফের কথা বলছেন। কফ মানে এতটুকুনকে বুঝে, কফ, কাফুন, কবজি পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত এটাকে কাফুন বলে। আচ্ছা, হাদিসের মধ্যে তো সমস্যা আছে, সেটা কোরআন শরীফের আয়াত দ্বারা দূরীভূত হয়ে গেছে। আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তাহলে কাফন বলে কবজি পর্যন্ত, মারাফিক তো এখানে পর্যন্ত, কোন পর্যন্ত। তাহলে এখানে যত হাদিস আসবে সব হাদিস ওই আয়াত দ্বারা, মানে এটার বিপরীতে, হাতের বিপরীতে কাফন আবাদ মানাকিব যেগুলো আসবে এগুলো ও কোরআন শরীফের আয়াত দ্বারা কে গেছে, এইটা গেছে। কিন্তু তো এখানে এটার উত্তর কি, কাফন শব্দ বলছে এটা সহিহ হাদিস। রসুল ইসলাম তখন বুঝাতে চেয়েছেন যে এইভাবে করার তোমাদের জন্য যথেষ্ট ছিল, মানে তোমার মুখ মশাই করা, হাত মশাই, হাতের অ্যাকশন দেখাইয়া, মানে জুস জুস জিকির করেছেন, দেখাইছেন কুল মুরাদ। তো কুল বলতে উজুর জন্য আমরা কদ্দুর করি, ইনাল মারাফিক, তো উজুর জন্য যদ্দুর, তাইমের জন্য ততটুকু, খালাস। কোরআন শরীফের আয়াত বলে দিছে সেখানে। কাপড় এখানে সিস্টেম পুরোটা দেখার নেই, মানে পদ্ধতিটা দেখেছেন, হ্যাঁ কাজা মানে পদ্ধতিটা কাইফিয়তটা দেখেছেন, ঠিক আছে না? তাহলে কাফন মানে পর্যন্ত হবে না। যারা আহলে জাওয়ারি যারা কাফন পর্যন্ত বলেছেন এটা ঠিক না। আল্লাহ বলছেন ইনাল মারাফিক, হাদিস শরীফ দ্বারা তো জিয়াদাত জায়েজ নেই, হাদিস শরীফ দ্বারা জিয়াদাত। আচ্ছা, বড় করে বড় তো হাদিস বড়। وعن أبي الجهيم ابن الحارث ابن سمة بعصا، حتى بعصا. كانت معه يدي على الجدار فمسح وجهه وذراعيه ثم رد علي. ولم أجد هذه الرواية في الصحيحين ولا في كتاب الحميدي، ولكن ذكره في شرح السنة وقال هذا حديث حسن. হযরতে আবুল জুহাইম বিন হারিস বিন সিম্মা থেকে বর্ণিত হাদিসে উনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি হাজত সারতেছিলেন, পেশাবের হাজত। আমি তাকে সালাম দিলাম, তিনি উত্তর দিলেন না। সালাম ইয়ারুদ্দা আলাইহি, রদ্দুস সালাম মানে কি, তাসলিম মানে সালাম দেওয়া, রদ্দুস সালাম রাস্তার আদব চারটি, কয়টি, কি কি? রাস্তার ডান পাশে হাঁটা, নিচে দেখে দেখে হাঁটা, মুসলমান দেখলে একটা হচ্ছে সালাম কেউ দিলে রদ্দুস সালাম, আরেকটা কি আছে, আরো আছে হদ্দুল বাসার আর কাফুল আজা। হাদিসের মধ্যে হাদিসের মধ্যে আসছে, সেজন্য আরো বাইরে যাই। এক হাদিসের মধ্যে আছে কি, মানে রদ্দুস সালাম, হদ্দুল বাসার আর ইমাতাতুল আজা, সালামের উত্তর দেওয়া, তারপরে মাথা নিচু করে হাঁটা, তারপরে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এগুলো রাস্তার আদব না? তো রদ্দুস সালাম মানে কি, সালামের জবাব দেওয়া। একজনের কিতাবে রদ করা মানে ভুল হলে সেটা জবাব দেওয়া। তাহলে
তিনি আমার সালামের উত্তর দিলেন না। হাত্তা কমা ইলা জিদারি, তিনি এক দেওয়ালের দিকে গেলেন। ফাহাত্তাহু বিআসান কানাত মাহু, তিনি সেটাকে দেওয়ালে তার সাথে থাকা ওই লাঠি দিয়ে গুঁতে দিলেন, কুচা দিলেন। সুম্মা ওয়াদা ইয়াদাইহি, তারপর সেখানে তার হাত রাখলেন। ওয়াদা ইয়াদাইহি আলাল জিদার, সেখানে দেওয়ালের মধ্যে হাত রাখলেন। ফামাসাহা ওয়াজহাহু ওয়া যিরাইহি, তিনি তার চেহারা মুবারক মাসা করলেন, তার দুই হাত। এখন তাহলে জেরাউন আসছে না, জেরাউন। সুম্মা রাদ্দা আলাইয়া, এরপরে সে রাসূল আমাকে কি দিলেন, সালামের উত্তর দিলেন। মানে পেশাবরত অবস্থায় সালাম দেওয়া জায়েজ নেই। কেউ ভুলে দিয়ে ফেললে উত্তর দেওয়াটা ঠিক হবে না। সেটা যখন সেরে ফেলবে, পেশাব করা শেষ হবে, তখন সালাম দিবে। এটা একটা মাসালা। এখন নজরুল ইসলাম তো পেশাব শেষ করে উজু করা পর্যন্ত অপেক্ষা করলেন। উজু মানে তাইমুম করা পর্যন্ত, তখন পানি পাওয়া যায় নাই, উনি তাইমুম করলেন। কোথায়? দেওয়ালে হাত মেরে আগে কুচা দিছেন। কুচা দিয়ে, দেওয়াল তো সাধারণত কি হয়, মানে শক্ত হয়, দেওয়ালে হাত দিলে কোনো মাটি লাগে না, সেজন্য কুচা দিয়ে একটু দেওয়ালটাকে কি করেছে, মাটি বের করার চেষ্টা করেছে। তারপরে উনি কি করলেন, উত্তর দিলেন। তার মানে তাইমুম করে, উজু করে উত্তর দিলেন। তাহলে উজু ছাড়া সালামের উত্তর দেওয়া জায়েজ নেই, জায়েজ নেই। আমরা সবসময় সালামের উত্তর দিই, উজু ছাড়া সালামের উত্তর দেওয়া জায়েজ আছে। কিন্তু মানে রাসূল ইসলাম পছন্দ করতেন যে মানে সর্ব অবস্থায় থাকা, সে অবস্থায় তাকে সালাম দেওয়া। কারণ সালাম এটা আল্লাহর একটা সিফাতি নাম। সালাম এটা আল্লাহর কি সিফাতি নাম। আর মালিকুল কুদ্দুস, তাহলে তাহলে সালাম দেওয়া মানে হলো আল্লাহ জিকির করা। তো আল্লাহ জিকির উজু ছাড়া করা যায়, কিন্তু না করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে আফজল তরিকা এখতিয়ার করেছেন। তাহলে আগে কাফাই বলছে, এই যারা দ্বারা কাফাই গিয়ে গেছে, রত হয়ে গেছে। الفصل الثاني عن أبي ذر قال قال رسول الله إن الصعيد الطيب وضوء المسلم وإن لم يجد الماء 10 سنين فإذا وجد الماء فليمسه بشره فإن ذلك خير رواه أحمد الترمذي وأبو داود رواه النسائي نحو إلى قول 10 سنين فليمسه بشره। হ্যাঁ, তো কি বলছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন, পবিত্র মাটি মুসলমানের ওযুর মাধ্যম, ওযু ওয়াইন্নাম ইয়াজিদিন মা 10 সিনিন, এক বেলা এক অক্ত দুই অক্ত না, 10 বছরও যদি পানি পাওয়া না যায়, 10 বছর পর্যন্ত তাইমুম করতে হয়। তাইমুম করে করে নামাজ পড়বে। 10 সিনিন মানে কেউ 10 বছর পায় না এরকম হয়েছে নাকি? মানে কাসরাত মকসুদ, কাসরাত যতদিন হোক 200 বছর, 10 বছর না 11 বছর হয়ে গেলে তখন যদি পানি না পাই
তখন কি করবে? বুঝছেন? কাসারাত মকসদ, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে। ফাইদা ওয়াজাদাল মা, যদি পানি পেয়ে যায়, ফালিয়ামাসসাহু বাশারাহু, তার উচিত হবে সে তার চামড়াতে যেন ওই পানি লাগায়। ফালিয়ামাসসাল মা মাসসাল, আমার সিগে আমার গায়ে বাড়ি, তার চামড়া যেন কি লাগায়, মানে যেখানে যেখানে পানি লাগানো দরকার সেখানে পানি 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 লাগায়। ফাইন্না যালিকা খায়রুন, সেটা তার জন্য কি উত্তম। এখানে তাহলে উত্তম মানে দ্বিতীয় অক্তের জন্য না প্রথম অক্তের জন্য? যে অক্তে তাইমুম করেছে সেটার জন্য বলা হচ্ছে খায়রুন। আমি 3 দিন পানি পাই নাই, 3 বেলা পাই নাই, এখন পেয়ে গেছি, এরপর আমি কি তাইমুম করতে পারবো নাকি? নাই, তাইমুম করে ফেলেছে, এখন এরপরে পানি পাইছে, যখন পেয়ে গেছে তখন তখন সেটা কি করবে, আবার ওযু পানি দিয়ে করবে। এটা ফাইন্না যালিকা খায়রুন বলা হয়। عن جابر رضي الله عنه قال خرجنا في سفر فأصاب رجلا منا حجر فشده في راسه فاحتلم، فسأل أصحابه هل تجدون لي رخصة في التيمم؟ قالوا ما نجد لك رخصة وأنت تقدر على الماء، فاغتسل فمات. فلما قدمنا على النبي صلى الله عليه وسلم أخبر بذلك قال قتلوه قتلهم الله إلا سألوا إذ لم يعلموا، فإنما شفاء العي السؤال، إنما كان يكفيه أن يتيمم ويعصب على جرحه خرقة ويعصب على جرحه خرقة ثم يمسح عليها ويغتسل سائر جسده. رواه أبو داود ورواه ابن ماجه عن عطاء بن أبي رباح عن ابن عباس। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এক সফরে ছিলাম, আমাদের মধ্যে এক লোক এক ব্যক্তির মাথায় পাথর পড়ে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, ফেটে গেছে। আসাবা রাজুলাম মিন্না হাজারুন, একজনের মাথায় পাথর পড়ছে। ফাশাজ্জাহু ফি রাসি, তার মাথার মধ্যে এটা কি করে বলছে, আঘাত করে বলছে। পাথর পড়ে পাথর তাকে কি করেছে, আঘাত, রক্ত ঝরছে। এমন অবস্থায় ফাহতালামা, মাথা ফেটে গেছে, ওইদিকে ঘুমাইছে, পরে তার এহতালাম হয়েছে, স্বপ্ন দেখেছে। তখন বললেন যে তার সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার জন্য তাইমুমকে জায়েজ মনে করো? আমার জন্য তাইমুমের রুখসাত আছে, অনুমতি আছে? হাল তারাও না লি রুখসাতান ফিত তায়াম্মুম, قالوا ما نجد لك رخصة وأنت تقدر على الماء, আমরা তোমার জন্য তো কোনো অনুমতি আছে বলে মনে করছি না, কারণ তুমি তো পানি ব্যবহার করতে পারছো। তো উনি ফতোয়া পাওয়ার পরে ফাকতাসালা, গোসল করে ফেলছে, মাথা ফেটে গেছে, এমন অবস্থা কি করে বলছে, থামাতা,
গোসল করার কারণে পানি ঢুকছে তো আঘাতে, তখন সেটা মানে কি হয়ে গেছে, মানে রোগ বেড়ে গেছে, আরো বেশি সিরিয়াস হয়ে গেছে। এটাতে এই আঘাতে এটাতে তিনি মারা গেছেন। এখন ফালাম্মা কদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবিরা বিযালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আসলাম, এই বিষয়ে তাকে সংবাদ দেওয়া হলো। ক্বালা কাতালু, যারা ফতোয়া দিয়েছে তারা তাকে হত্যা করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হত্যা করে। ফতোয়ার কারণে ফতোয়া দিয়ে মানুষ হত্যা করতে পারে। করোনা গেছে না, করোনা, করোনার মধ্যে যদি আমরা ফতোয়া উল্টো পাল্টা দিলে তাহলে এগুলো হত্যার অংশ অংশ হবে না। সহজ মনে করছি, যেমন তেমন ফতোয়া দিচ্ছি। আমার ফতোয়ার কারণে যদি কোনো মানুষ মারা যায় তাহলে এটা কাতালের হুকুমের মধ্যে পড়বে। বলছে আল্লাহ তাদেরকে হত্যা করুক। ইল্লা সাআলু ইযা লাম ইয়ালামু, তাদের জন্য তারা যেহেতু জানে না, তারা প্রশ্ন করে না, কেন জেনে নেয় না কেন। ইল্লা সাআলু ইযা লাম ইয়ালামু, যেহেতু জানে না তাদের প্রশ্ন করা দরকার ছিল। ফাইন্নামা শিফাউল হায়্যি আস-সুআলু, আইয়ুন মানে অক্ষমতা, মানে এখানে অক্ষমতা মানে না জানা, অজ্ঞতা। অজ্ঞতার সেবা হচ্ছে, চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। এখানে চিকিৎসার বিষয় আসছে তো, রাসূল ইসলাম সেখানে চিকিৎসা ব্যবহার করে দিয়েছে। তোমরা, তার চিকিৎসা ছিল মাথার আঘাতের এক ধরনের চিকিৎসা ছিল, কিন্তু সে তো আঘাত প্রাপ্ত। তোমরা যে আরেক রোগে আক্রান্ত, সে রোগটা কি না জানা, না জানলে চিকিৎসা কেমনে হয়? কষ্ট করা, আরেকজন থেকে জেনে নেওয়া। শিফাউল হায়্যি আস-সুআলু, মানে অনেক বালিক কথা। শিফাউল হায়্যি আস-সুআলু, অজ্ঞতার আরোগ্য হচ্ছে, চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। তারা প্রশ্ন না করে ফতোয়া দিয়ে বলছে। ওনারা যে জানতেন, ওনারাও জানতেন, ওনাদের জানাটা ডেপথের জানা ছিল না। ফতোয়া দেওয়ার জন্য যে গভীরে যেতে হবে, ওনারা দেখতেছেন যে লোকটা তো পানি ব্যবহার করতে হবে, এটা মনে করতেছে। এখন কিন্তু এটা যদি পানি যদি মাথাতে ব্যবহার করে, এটা তো রোগ বেড়ে যেতে পারে, সে সাথে তার আঘাত প্রাণনাশের সম্ভাবনা থাকতে পারে। এতগুলো চিন্তা করে নেই, ফতোয়া দিয়ে বলছে। এখন লোকটা মারা গেছে, রাসূল ইসলাম বললেন যে এটা তারা না জানার কারণে সমস্যাটা হয়েছে, তারা হত্যার করেছে তাকে। ইন্নামা কানা ইয়াকফিহি, লোকটার জন্য বিধান কি ছিল? তার জন্য যথেষ্ট ছিল ইয়াম্মামা, তায়াম্মুম করাটা তার জন্য যথেষ্ট ছিল। ওয়া ইয়াসাবা আলা জুরহি খিরকাতুন, আর তার আঘাতের জায়গার মধ্যে একটা পট্টি লাগাই দেওয়া। খিরকা মানে কি? পট্টি, পট্টি মানে ন্যাকড়া, ছিঁড়া ন্যাকড়া আছে না? হ্যাঁ, খিরকা বলে। এখন আমরা ব্যান্ডেজ করি।
তো ব্যান্ডেজ করে দেওয়া এটা তার জন্য যথেষ্ট ছিল। সোমাইয়াম চাওয়া আদায়া তার ব্যান্ডেজের উপরে মাসা করতো, ব্যান্ডেজের উপর আবার পানি দিতে পারবে না, ব্যান্ডেজ করার উপরে সেটাও কি দিতে পারবে না। আমরা যে ব্যান্ডেজ করে আছি ডাক্তাররা চোখ অপারেশনের পরে পানি দিতে পারবে না, মাসা করবে, ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে। কারণ যে কোনো ভাবে পানি গেলে সেখানে জীবাণু তৈরি হবে। হ্যাঁ, আঘাতের উপরে যখন পানি লাগে তখন সেখানে জীবাণু সৃষ্টি হয়, তখন মাটিটা মারা যাওয়ার কারণ হয়। রোগ বৃদ্ধির কারণ হলেও যথেষ্ট, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তখনও করা যাবে। তারপরে তারপরে সে একটা কাজ করতে পারতো, সে ওই মাথার জায়গাটা মাসা করতো, শরীরের বাকি অংশটা তাহলে আমরা তো একটা জিনিস বুঝলাম, জীবন রক্ষা করা 1 নম্বর ফরজ, আর ফরজ গুলো পরে বাঁচলে না, আমি বাঁচুক্ত নামাজ আর অনেক উক্ত করতে পারবো, এটা এই ফরজটা মোকদ্দম। 2 নম্বর বিষয় হলো জানা না জেনে ফতোয়া দেওয়া। না জানা মানে স্বল্প অল্প বিদ্যা হলে হবে না, গভীর ভাবে জানতে হবে, আর জানার জন্য প্রশ্ন করতে হবে। যিনি জানেন করতাম না জানেন কেন ইন্নামা শিফা উনাইহি আসওয়াল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কোরআন শরীফের কোনো যে কোনো আয়াত আমার সামনে বললে এটা কোন সময় নাযিল হয়েছে, কার প্রসঙ্গে নাযিল হয়েছে, কোন জায়গায় নাযিল হয়েছে সব বলতে পারবে, এর সাথে সংশ্লিষ্ট ঘটনা সব বলে ফেলতে পারবে। এত জ্ঞান আপনি কেমনে অর্জন করলেন? তুমি বলছেন যে মিলিসানিন সাওয়ার, মিলিসানিন শুধু প্রশ্ন করেছে, শুধু প্রশ্ন করেছে, শুধু প্রশ্ন করেছে, এটা কেন হয়েছে, এটা কেমন হয়েছে, এটা কখন হয়েছে, কিভাবে হয়েছে, কি বলেছেন, এরকম উনি শুধু সাহাবাই, উনি তো বয়সে কম ছিলেন, কিন্তু বয়স্ক যারা ছিলেন তাদের সবাইকে প্রশ্ন করতে 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 আমি এরকম প্রশ্ন করতে করতে, প্রশ্নটা হলো জানার মাধ্যম, প্রশ্ন করতে করতে আমি এরকম ইবরুল উম্মাহ হয়ে গেছে, কি হয়ে গেছে, ইবরুল রাইসুল মুফাসসিরিন হয়ে গেছে, রাইসুল ইবরুল উম্মাহ হয়ে গেছে, উম্মতের কালি। তাহলে আমরা যে ব্যান্ডেজ করি এটা তখনও ছিল, ব্যান্ডেজের উপরে কি পানি ঢালবে না মাসায় করবে? এখন প্রশ্ন হচ্ছে তায়াম্মুম আর গোসল জমা করা যায় কিনা, দুটা করতে হবে নাকি একটা করলে হবে? ইমাম হানিফা এবং অধিকাংশ আলেম মত হচ্ছে একটা করবে। তায়াম্মুম ওযু হচ্ছে বদল মুবাদ্দাল, একটা আরেকটা কি কায়েম মাকাম। আমি যখন একটা করবো আরেকটা কেন করবো? যখন আমি পানি পাচ্ছি না, পানি না পাওয়া মানে পানি ব্যবহার করতে না পারে, তাকদির শব্দটা ব্যবহার হয়েছে, এই কথাটা খেয়াল করে। ফাইন নাম তাইজদু মান ফাতেম নামু, ফাইন নাম ইয়ের সাথে ওই ফানাম তাইজদু কি বলছেন, তোমরা যদি কি না পাও, এটা তো হচ্ছে তাইমুর জেহারের মাসানের মধ্যে, কসমের মাসানের মধ্যে কি বলছে, ফামাল্লাম ইয়াজিদি ফাসিয়াম সারাসাতি আইয়াম। ফামাল্লাম ইয়াজিদি মানে কি, ফামাল্লাম ইয়াকদির, সাহাবায়ে কেরাম যে ফতোয়া দেন আনতা তাকদিরু আলাল মা, কুদরত শব্দটা তো এখানে ব্যবহার হয়েছে, তাহলে তাজিদ শব্দটা কুদরতের জন্য ব্যবহার হয়, ইস্তিতাআতের জন্য, কুদরতের জন্য, তৌফিকের জন্য। তোমার যদি 10 বেলা 10 জনকে খাওয়ানোর সক্ষমতা না থাকে, তাহলে তাজিদ শব্দটা রক্ত ওখানে এটা বুঝতে হবে। তাহলে
এখানে হয়েছে কি, আমি যদি পানি না পাই, বিকল্প পথ না তায়াম্মুম। কারণ আমি উজু করতে শরীরে পানি ব্যবহার করতেছি, তায়াম্মুমও করতেছি, তো দুইটা দুইটা জমা করার দরকার নেই। হানিফ রহমতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ আলেম বলছেন যে দুইটা করতে হবে না, একটা। পানি ব্যবহার করতে পারতেছে না, তায়াম্মুম করবেন, খালাস। হ্যাঁ, না না, বুঝো নাই তো। কত ওই খিরকা যেটা পাট্টি যেটা লাগাবে, ব্যান্ডেজ লাগাবে, সেটা মাসে করবে, সেটা ডুবে না, মাসা করবে। আর পুরো শরীর দ্রুত করবে। তাহলে ওইটা মাসা করতেছে মানে তাইমুম করতেছে। পুরো শরীর দ্রুত করবে মানে গোসল করতেছে। তাই তাইমুম আর গোসল একসাথে করতেছে না, এট এ টাইম। একজন ব্যক্তি পবিত্রতার জন্য গোসল আর তাইমুম একসাথে করবে, নাকি যে কোনো একটা নিবে করবে? তো গোসল করতে পারলে তো তাইমুম জায়েজ নাই। তাইমুম যখন করতে হচ্ছে আর গোসলের হুকুম রহিত হয়ে গেছে, একটা করবে। এই হাদিসের মধ্যে দুটোটা আসছে। অন্য হাদিস দ্বারা সেটা আমরা সাবিত করছি যে যে না, শুধুমাত্র কি করবে। আর কোরআন শরীফের আয়াত দ্বারাও ভাই নাম তাজিদু, যদি পানি ব্যবহার করতে না পারো অথবা পানি না পাও, তখন তোমার জন্য তায়াম্মুম, ফাতায়াম্মামু, তুমি তায়াম্মুম করবে। তখন তো আল্লাহ বলে না যে মানে ফাতায়াম্মামু মা লাম ইয়াকদির, হ্যাঁ, হ্যাঁ, ভাগ করে বলে নেই, যতটুকু না পারো। আল্লাহ তো এরকম বলেন নেই, বিকল্প অল্টারনেটিভ। তুমি পানি পাইছো, পানি দিয়ে করবে, গোসল করবে। পানি পাও নাই, ফাতায়াম্মামু সাঈদান, তুমি এখন মাটির দিকে মাটি নিয়ত করে ফেলো, আবার ওইদিকে তাকাই না। এখন মাটি তোমার জন্য বিকল্প। মাটি নিয়ত করা মানে এখন বিকল্প কি? পানি পাচ্ছ না, পানি পাচ্ছ না, পানি ব্যবহার করতে পারতেছ না, এখন তোমার বিকল্প মাটি। তো এখন আবার তুমি অর্ধেক মাটি অর্ধেক পানি, আল্লাহ নির্দেশের মতো সেটা নেই। রসুল ইসলাম এখানে বলছেন, তাহলে এখানে বলছেন যে হাদিস যদিও সহি হয়, যেহেতু রসুল ইসলাম বলছেন এই কারণে, যেহেতু উনি এখানে বোঝাচ্ছেন যে ওই লোকটা তো জানাবাতের গোসল করবে। তো এখন সেই লোকটার জায়গাটা যদি তোমরা যদি এভাবে করে সেভ করতে, এবং যদি এরপরে যদি পুরো শরীরটা দ্রুত করতে, তারপরে তো লোকটা মারা যেত না। তাই ইমামের বিধান হচ্ছে এক বিষয়, আরেকটা হচ্ছে এই লোকটাকে বাঁচানোর পদ্ধতির বল এখানে, লোকটা বেঁচে যেত। পারবে না কেন? পারবে। এখন তাইমুম যে করছে সে হচ্ছে হুজুর। এখন যে মুক্ত দিছে কারা তো জানেন, এখন কি করবে? কারিমুম দিবে। তাইমুম দুটো হুজুর বিকল্প হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। وعن ابي سعيد الخدري قال خرج رجلان في سفر فحضرت الصلاة। সেদিন আবু সাইদ খুদরি থেকে বর্ণিত হাদিস, দুই ব্যক্তি সফরে বের হয়েছে, নামাজে রক্ত হয়েছে। নামাজ উপস্থিত হয়েছে নাকি নামাজ রক্ত হয়েছে? হ্যাঁ, হাজারাতি সালাত মানে নামাজ হাজির হয় নাকি? নামাজ থেকে হাজির হয় মানে নামাজের সময় হয়েছে, নামাজের ফাহানাতি সালাত ওয়ালাইসা মাআহুমা মাউন, তাদের সাথে কোনো পানি নেই। ফাতায়াম্মামা সাঈদান তাইয়িবান ফাসাল্লায়া, তারা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলছে। তোমার ওয়াজাদাল মা আফিল ওয়াক্তের মধ্যে আবার পানি পাইছে। ফাহাদা ফাহাদা আহাদুহুমা সালাতা বিউদুই ওয়া লাম ইউঈদিল আখার। ثم أتى رسول الله صلى الله عليه وسلم فذكر ذلك فقال الذي لم يعد أصبت السنة
আজজাতাকা ওয়া আজজাআতকা সলাতুকা। আজজাতাকা সলাতাকা আজজাআতকা সলাতুকা। وقال للذي توضأ وعاد لك الأجر مرتين رواه أبو داود والدارمي وروى النسائي نحوه وقد رواه هو وأبو داود أيضا عن عطاء بن يسار مرسلا। আচ্ছা, এখন এই নামাজের ওয়াক্ত যাওয়ার আগেই তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলছে, নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগেই সেই ওয়াক্তের মধ্যে আবার পানি পাইছে। পানি পাওয়ার পরে তাদের মাসালা জানা ছিল না, দুজনে আমল করেছে। কি কারণে মাযহাব হয়েছে? এই সাহাবায়ে কিরামদের তখন এরকম অনেক শত শত মাসালা, দুজনে আমল করেছে। রাসূল ইসলাম আবার পরে দেখা যাচ্ছে দুজনকে রায় দিয়েছেন দুজনের পক্ষে। তাহলে দুইটা মাযহাব হবে না এখানে? মাযহাব হওয়া এটা কি দোষ? হাদিস তো এটার কারণে হয়েছে। এটা জীবন ঘনিষ্ঠ জীবন বিধান ইসলাম। সেখানে রাসূল ইসলামের পুরো জীবনের মধ্যে অনেক কিছু, অনেক অপেক্ষা অবস্থার প্রেক্ষিতে অনেক বিষয় আসছে, সেগুলোর কারণে এক এক ধরনের সিদ্ধান্ত আসছে, সিদ্ধান্তের মধ্যেও বেশ কম হয়েছে। এই কারণে মাযহাব হবে। ইজতিহাদের অবকাশ আসছে, সে কারণে ইজতিহাদ করা হয়েছে, সে কারণে মাযহাব হয়েছে। অতএব মাযহাব না মানার কোনো, মাযহাব মানার জন্য হাদিসেই আমাদেরকে বাধ্য করেছে, কোরআন শরীফ আমাদেরকে বাধ্য করেছে। সালাসাতা কুরু, এদের অভ্যাস জ্ঞান বুঝি না। সালাসাতা কুরু, কুরু শব্দের অর্থ তো দুইটা আছে, ওইটা আমি বলছি নাকি আরবরা ব্যবহার করেছে। এখন তো দুইটা নেওয়ার যে অবকাশ আছে, এটা আমার দোষ? তো আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছে যেখানে দুইটা অর্থ আছে, তাহলে মাযহাব হবে না? মাযহাব হইতে তো আল্লাহ না আমাদেরকে শিখেছে। এটা তো ইশারাত নাস দিয়ে ফাসানু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এটা তো আল্লাহ ডাইরেক্ট বলেছেন। তোমরা যখন জানবে না আহলে জিকিরকে তোমরা কি করো, প্রশ্ন। তাহলে যাকে প্রশ্ন করেছো তার কথা মানতে হবে না? এখন তার মুকাল্লাদ হয়ে গেল না? আমরা কোরআন হাদিস পাই তো, কোরআন তো বলতেছে আহলে জিকিরকে জানতে। এখানে হাদিসটাও সেই রকম। কি বলতেছে? দুই সাহাবীর মধ্যে একজনে করলেন কি, উনি পানি পাওয়ার পরে আবার পানি দিয়ে উযু করে আদা হাদুমা সালাত বিউযুইন, উযু করে উযু করে তিনি নামাজ রিপিট করলেন, পুনরায় পড়লেন। ওয়ালাম ইউঈদিল আখির। আরেকজনে কি বললেন, আমি তো তায়াম্মুম করে একবার নামাজ পড়ে বলছি, অথবা নামাজ পড়বে কেন? উনি ইজতিহাদ করলেন, আমি একবার পড়ে বলছি, আবার পড়বো না। সাধারণ দুজন এখন, আচ্ছা দুজনের আমল করেছে, কিন্তু দুজনের ফতোয়া কিন্তু ইজতিহাদ, নিজেরা ইজতিহাদ করেছে, তখনও মাসালা পরিষ্কার না, নাহলে তো কাছে আসতেন না। দুজনের মধ্যে আমারটা ঠিক হলেন, ওরটা ঠিক হইল। এই জন্য আতায়া রাসূলুল্লাহ ইসলামের কাছে দুজন এসে বিষয়টা ঘটনা খুলে বললেন। ফাকালা লিল্লাযী লাম ইউঈদ আসাবতা সুন্নাহ, যে ব্যক্তি নামাজ রিপিট করে নাই, ওনাকে বলেন তুমি সুন্নাহ পর্যন্ত পৌঁছেছ, সুন্নাহ পর্যন্ত, যেটা সঠিক পদ্ধতি, যেটা তরিকা, সেই পর্যন্ত তুমি পৌঁছেছ। কিন্তু আর কি বলছেন, ওয়াআজযাআতকা সালাতুকা, তোমার নামাজ তোমার জন্য যথেষ্ট, তোমার নামাজ তোমার জন্য, তুমি যে আগে তায়াম্মুম করে পড়ে ফেলেছ,
রিপিট করো নাই, সেই নামাজ তোমার জন্য যথেষ্ট। এখন দ্বিতীয় ব্যক্তি যিনি রিপিট করেছেন, উযু করে ওয়াদা আবার নামাজ দৌড়াইছেন, লাকাল আজরু মাররাতাইন, তোমার দুইবার নামাজ পড়ার সওয়াব পাবে, তুমি দুইবার নামাজ পড়ার সওয়াব পাবে। রাওয়াহু আবু দাউদ, আদ-দারিমি, রাওয়াহু আন-নাসাই। তাইলে দুজনেই ঠিক ছিল। তাহলে আমরা এখান থেকে বলছি, এখান থেকে আমরা বলছি আর যে যা আতকা সলাতুকা, তোমার নামাজ তোমার জন্য কি হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। তাহলে অক্তের মধ্যেও যদি পানি পাওয়া যায়, নামাজ রত অবস্থায় পাওয়া গেলে তখন কি করতে হবে, উযু করতে হবে। নামাজ শেষ হওয়ার পরে যদি পানি পাওয়া যায়, রিপিট করা আবশ্যক না, নামাজ আবার দৌড়াতে হবে না, এটা আমাদের কথা। الفصل الثالث عن أبي جهيم بن حارث بن سمة قال أقبل النبي صلى الله عليه وسلم من نحو بئر جمل। আগের হাদিসের ব্যাখ্যা এখানে, ওই যে রাসূল ইসলাম বীর জামাল দিকে আসলেন, ফালাকিয়াহু রাজুলুন, এক ব্যক্তি তার সাক্ষাৎ পেল, ফাসাল্লামা আলাইহি, তাকে সালাম দিলেন। ফালাম ইয়ারুদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রদ করেন নাই, জবাব দেন নাই। রদ করেন মানে কি, ফালাম ইউজিবি সালাম হাত্তা আকবালা আলাল জিদার, তিনি দেওয়ালের দিকে গিয়ে গেলেন, ফামাসাহা বিওয়াজহি ওয়া ইয়াদাইহি, তিনি তার মুখ মাসাহ করলেন, হাত মাসাহ করলেন। সুম্মা রাদ্দা আলাইহিস সালাম, তারপর উনি কি করলেন, সালামের উত্তর দিলেন। তাইলে আগের হাদিসে কি বলছে, দেওয়ালের মধ্যে কোষা দিলেন, হাত্তাহু, হাত্তাহু কি বলছেন, হাত্তাহু শব্দটা বলছে না, বিআসান কানাত মা, এরকম বলছে না। সুম্মা ওয়াদা ইয়াদাইহি আলাল জিদার ফামাসাহা ওয়াজহাহু ওয়া যারাআইহি, ওখানে যারাআইহি বলছেন, এখানে কি বলছেন, ইয়াদাইহি, যারাআইহি ইয়াদাইহি। তাহলে যারাউন মানে কেউ যদি আবাদ এ পর্যন্ত পুরোটাকে যারা বলে, আবুদা জাহেরি যাও, ওনারা বলছেন এ পর্যন্ত দুইটা পাশা করতে হবে। আর কেউ কারো কারো মত হচ্ছে কাফুন পর্যন্ত করলে হবে প্রথম হাদিস থেকে। আরেকটা মত হচ্ছে ইলাল মিরফাক, তিনটা মত মাসা, তায়াম্মুমের মধ্যে মাসা করা, হাত মাসা করা, মিকদার তিনটা, তিনটার মধ্যে ওয়া খায়রুল উমুরি আওসাতুহা, আল্লাহ বলেছেন ইনাল মারাফিক, সেখানে আবার আর ইয়াদাইহি যারাইহি, আর হলো কেয়াস কি বলছে যে তুমি উযুর জন্য যতদূর দিবা, তায়াম্মুমের মধ্যে কি আবার বাড়বে কেন, উযুর জায়গা যতদূর তায়াম্মুম জায়গা। কই এটা বীর জামাল ছিল। ওয়ান আম্মার বিন ইয়াসির আন্নাহু কানা ইউহাদ্দিসু আন্নাহুম তামাসসাহু ওয়া হুম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তারা মাসাহ করেছেন, তায়াম্মুম করেছেন মাটি দিয়ে, ফি সালাতিল ফজর, ফজর নামাজের জন্য। ফাদারাবু বিআকুফিহিম সাঈদা, তারা তাদের কাপ দ্বারা মাটিতে, হাত দ্বারা মাটিতে আঘাত করলেন। সুম্মা মাসাহু বিউজুহিম মাসহাতান ওয়াহিদা, তারপরে তারা তাদের মুখ মাসা করলেন একবার। সুম্মা আদু, তারপর আবার ফিরে আসলেন। ফাদারাবু বিআকুফিহিম সাঈদা, আবার তারা হাতে মাটিতে হাত মারলেন, মারাতান উখরা, দ্বিতীয়বার। ফামাসাহু বিআইদিহিম
كلها من المناكب والآفات من بطون أيديهم তারপরে তারা তাদের পুরা হাত দিয়ে মানাকিব মানে মারাফে মানাকিব মানে মারাফে আবাদ মানে মগল এই পর্যন্ত মানে উপরের দিক থেকে এই পর্যন্ত ভিতরের দিক থেকে এই পর্যন্ত মগল পর্যন্ত মাসা করলেন নবাব আবু দাউদ এই হাদিস থেকে প্রথম মাসালা যেটা সাবাত হয় যে একটা মাযহাব হচ্ছে একবার হাত মেরে মুখ আর হাত দুটোটা মাসা করলে তাইমুম হয়ে যাবে আগের হাদিস দ্বারা সেটা পাওয়া বিকাফি ধরাবা বলছে ধরাবা নৈশাস বিকাফাই লারদা ونفخ فيه ثم مسح بهما وجهه وكفيه رواه البخاري আমার হযরত আমার হাদিস مسح بهما وجهه وكفيه একসাথে একবার হাত মারছেন তারপরে এক মারের মধ্যে কি করে ফেলছেন মুখ এবং হাত দুটোটা মাসা করে ফেলেছে এটা একটা মাযহাব এই দুটির দ্বারা আর একটা মাযহাব কি সুম্মা আদু ফাদারাবু বিআইদি বিআকুফিহিম তারপরে হ্যাঁ কুল্লিয়া ইনাল মানাকিব ওয়াল আফাত মিন বুতুনি আইদিহিম এখানে বোঝা যাচ্ছে দুইবার করেছেন তার জমহুরের মাযহাব হচ্ছে হানাফি সহ দুই ফরজের জন্য দুইবার হাত মারতে হবে একবার দিয়ে হবে না এখন এই হাদিসে আবার আরেকটা জিনিস আমরা আবাদ আবাদ পর্যন্ত করতে হবে না করতে হবে না এটা তো মারাফে হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা বাদ করলাম তো এখানে কোনো প্রশ্ন আছে আর হ্যাঁ না এরকম না কথানা হুমুল্লাহ মানে এটা কথানুর বিপরীত কথানা হুমুল্লাহ মানে এটা হলো ধমক এটা বদদুয়া অর্থে অর্থাৎ তারা তো না জেনে কাজটা করেছে আল্লাহর ওয়াস্তে করেছে ফতোয়া দিয়েছে তো তারাই জন্য তার কতলের খুনের যেই অপরাধ সেটার দোষ সাব্যস্ত দোষী হবে না কিন্তু রসুল ইসলাম না জেনে ফতোয়া দেওয়ার কারণে এই ঘটনা ঘটার কারণে রসুল ইসলাম এটা অপছন্দ করেছে সেজন্য কথানা হুমুল্লাহ মানে এটা মানে বদদুয়া দেওয়ার জন্য তাদেরকে দমক দেওয়ার জন্য এই শব্দ ব্যবহার করেছে এটা দোয়া অর্থে মানে দোয়া মানে বদদুয়া কথানা আল্লাহ তাদেরকে কতল করুক আল্লাহ তাদেরকে কতল করুক মানে তো রসুল বলেন এই উক্তুলুহুম যারা ফতোয়া দিচ্ছে তুমি তাদেরকে সবাইকে কি করো এরকম বলেন না আল্লাহ কতল করুক মানে আল্লাহ কি তাদেরকে কতল করছে না আল্লাহ কতল মানে হালাকাহুমুল্লাহ এরকম শব্দ হালাকাহুমুল্লাহ রাহিমা আনফু হ্যাঁ হ্যাঁ ওয়াইলুন এই সমস্ত শব্দ এগুলো কি ধমকের জন্য জাজরের জন্য শব্দগুলো ব্যবহার করেছে আল্লাহ তাদেরকে কতল করুক মানে এই কথা বলা মানে এটার উপর আল্লাহর অসন্তুষ্টি রসুলের অসন্তুষ্টি ভবিষ্যৎ তোমরা এই কাজ করিও না তাদেরকে হত্যা করার জন্য বললে তো উক্তুলু তোমরা তাদেরকে হত্যা করে দাও উক্তুলু এরকম বলেন না আল্লাহ করবেন যে আল্লাহ হত্যা করবেন এটা আল্লাহ কি কারবার দিয়ে হত্যা করবেন হাত মোছা করে ওযু গোসল সব মিনাল হাদাস ও মিনাল জানাবা মিনাল হাদাস ও মিনাল জানাবা কাইফিয়াতুন ওয়াহিদা
শুরু থেকে পড়তে হবে। নামাজ ভেঙে গেছে, পানি পাওয়ার কারণে নামাজ ভেঙে গেছে। নামাজ ভাঙার একটা কারণ এরকম আছে না, এই তায়াম্মুম না, তায়াম্মুম পানি পাওয়া গেলে তায়াম্মুম করে নামাজ পড়তেছে, তখন পানি পাওয়া গেছে, নামাজ ভেঙে যাবে, এরকম একটা কারণ আছে। ইমাম সাহেব নামাজ ভেঙে গেলে সবার নামাজ যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আজকে সাইফুল্লাহ আর শেখ হাসিনা এই কারণে দুইজন কমে গেছে। দোয়া করেন। রোজাদার